বিচার বিভাগে চাকরি করেন অথবা হাইকোর্টে যদি 10 বছর চাকরি করেন তাহলে তাকে হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। মানে স্পিকার আমি দেখেছি বিভিন্ন সরকারের সময় সরকার দলীয় সমর্থকদেরকে বিচারপতি নিয়োগ করার কারণে আজকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিভিন্ন বিচারের ক্ষেত্রে অনিয়মের এবং পক্ষপাতিত্বের প্রশ্ন আসছে। তাই আমার দাবি স্পিকার হাইকোর্টের বিচারপতি যাতে স্বচ্ছভাবে নিয়োগ করা যায় এবং যাতে ভালো লোককে যোগ্য লোককে নিয়োগ করা যায় তার জন্য একটা সিস্টেমের ব্যবস্থা করা দরকার। স্পিকার আমরা দেখলাম যে এই গত হরতালে সময় সরকার হরতালে মোবাইল কোর্টের ব্যবস্থা করেছেন। স্পিকার আমি এই প্রসঙ্গে বলতে চাই এই যে মোবাইল কোর্টের ব্যবস্থা করেছেন মোবাইল কোর্ট একতরফা বিচার করে আমি এই প্রসঙ্গে স্পিকার এই পার্লামেন্টে এই হাউসে একটা বিল এনেছি জনস্বার্থ রক্ষা আইন। স্পিকার আমার জনস্বার্থ রক্ষা আইনে আছে যে যদি কোনো দল কোনো সংগঠন হরতাল আহ্বান করে এবং সে হরতাল যদি আমি পালন না করি আমার গাড়ি ভাঙচুর করে তাহলে পিকেটার সে আসামি হবে এবং পিকেটারের সঙ্গে ওই দলের যে মূল নেতা যারা হরতালের আহ্বান করেছেন এবং পিকেটারকেও নির্দেশ দিয়েছেন আমার গাড়ি ভাঙার জন্য সেই মূল নেতাও সেই মামলা আসামি হবে এবং সেই মামলা 7 দিনের মধ্যে চার্জশিট হবে, মামলা আত্মপক্ষ সম্মত সুযোগ থাকবে, সেই মামলা বিচার ব্যবস্থা করা হবে। স্পিকার হরতাল কেউ চান না এই দেশের জনগণ। হরতাল ক্ষমতা থাকলে আমাদের কোনো মাননীয় প্রধানমন্ত্রী হরতাল চান না। 1995 সাল থেকে 1996 সাল পর্যন্ত যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছেন হরতাল দেশের জন্য ভালো না, হরতাল অমঙ্গল, হরতাল রাষ্ট্রের ক্ষতি হয়। যিনি 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছেন হরতাল ভালো না, হরতাল রাষ্ট্রের জন্য ক্ষতিকর, হরতাল অর্থনীতির জন্য ক্ষতিকর। স্পিকার সাবেক দুইজনই নেত্রী যারা এই সরকারে ছিলেন বিভিন্ন সময় তারা সবসময় বলেছেন ক্ষমতা অবস্থায় হরতাল দেশের জন্য অমঙ্গলজনক। আর তাই যদি হয় তাহলে আপনারা কেন এই দেশের 16 কোটি মানুষের স্বার্থে এই দেশের জনগণের কল্যাণের স্বার্থে অর্থনৈতিক স্বার্থে কেন আপনারা আইন করে হরতালটা বন্ধ করতেন না? স্পিকার তাই আমি হরতাল কেন্দ্র করে আমার যে জনস্বার্থ রক্ষা আইন সেই আইন যাতে জনস্বার্থ রক্ষা যে বিলটা মেনেছি সেই বিলটা স্পিকার যদি বিশ্লেষণ করা হয় তাহলে বোঝা যাবে যে এই দেশের 16 কোটি মানুষের মতের প্রতিফলন করেছে এই বিলের মধ্যে। তাই আমার বিল যাতে পাস করা হয় সেই জন্য আমি সরকারি দল সহ সমস্ত বিরোধী দল সকল রাজনৈতিক দল এবং সকল মাননীয় সংসদ সদস্যকে আমি আমার পক্ষ থেকে আহ্বান করছি, অনুরোধ করছি। স্পিকার আমরা নাকি জনপ্রতিনিধি, আমরা জনগণের প্রতিনিধি, আমরা রাষ্ট্রের মালিক জনগণ তার প্রতিনিধি, কিন্তু স্পিকার আমার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রজাতন্ত্রের যে কর্মচারী তার অনেক নিচে। স্পিকার আমার উপরে কয়েকজন রাষ্ট্রের এই প্রজাতন্ত্রের কর্মকর্তা আমার উপরে আছেন। স্পিকার নৌবাহিনী 5,000-7,000 সৈনিক একটা বাহিনী তার যে প্রধান তিনি আমার উপরে। বাংলাদেশ বিমান বাহিনী মাত্র কয়েক হাজার সোলজার সেই বাহিনীর প্রধান আমার উপরে। স্পিকার তাহলে আমি মালিকের প্রতিনিধি এর অর্থ যদি বলা হয় মালিকের প্রতিনিধি তাহলে আমি মনে করি জনগণকে অপমান করা হয়। তার স্পিকার আমার জোর দাবি আমি জনপ্রতিনিধি হিসাবে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি আমি তাদের নিচে আমার অবস্থান থাকতে পারে না। আমি এই হাউসের সকল মানুষ সদস্যকে বলবো যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের একটা বিল সরকার আনেন, এনে আমাদেরকে এই থেকে মুক্তি দেন। স্পিকার আমি আরেকটা বিল এনেছি পিতা মাতার ভরণ পোষণ আইন। স্পিকার একজন ব্যক্তি যদি বিয়ে করার পর স্ত্রীকে যদি ভরণ পোষণ না দেন তাহলে তিনি আইনের শেল্টার পান, তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারেন। স্পিকার আমার সন্তান তার বয়স 18 বছর পর্যন্ত আমি যদি তাকে লেখাপড়া না করাই ভরণ পোষণ না দেই তাহলে আমার সন্তান আমার বিরুদ্ধে আইনে আশ্রয় দিতে পারেন। কিন্তু স্পিকার যে আমি সারা জীবন কষ্ট করে সমস্ত ত্যাগ করে সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে সন্তান মানুষ করলাম, যে সন্তান বড় হলো আত্মনির্ভরশীল হলো, আমি বৃদ্ধ হলাম, আমাকে অবহেলা করলো, আমাকে খাবার দেয় না, আমাকে বাধ্য করে ওল্ড হোমে যাওয়ার জন্য স্পিকার আর আমার কোনো আইনগত শেল্টার থাকবে না, সভ্য সমাজে এটা হতে পারে না। স্পিকার তাই আমি প্রস্তাব এনেছি যে মাতা পিতার ভরণ পোষণের জন্য সন্তান যখন আত্মনির্ভরশীল হবে, যদি সে মাতা পিতার ভরণ পোষণ না দেয়,
যদি মাতা পিতাকে অবহেলা করে, যদি তার চিকিৎসার ব্যবস্থা না করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা রাখবার জন্য আমি বিল এনেছি। আমি আশা করি সরকারি দল সদস্য সহ সকল পার্লামেন্ট মেম্বার আমার এই বিলটা এই দেশের বৃদ্ধ মাতা পিতার স্বার্থে, আমরাও একদিন বৃদ্ধ হব, সকলেই বৃদ্ধ মাতা পিতার স্বার্থে তাদেরকে আইনগত প্রোটেকশন দেওয়ার জন্য আমার এই বিলটা পাস করাবেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী নাই, আমি মাননীয় স্পিকার আমার এলাকায় কিছু সমস্যার কথা বলতাম, কিন্তু সমস্যার কথা কি বলবো মাননীয় স্পিকার? আপনি যে চেয়ারে আছেন সেই চেয়ারে যিনি বসেন, মাননীয় আমাদের গার্জিয়ান মাননীয় স্পিকার যিনি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি তার এলাকায় একটা রাস্তা করার জন্য প্রকল্প নিয়েছেন। মাননীয় স্পিকার, সেই রাস্তাটা কিশোরগঞ্জ চামড়াঘাট থেকে মিঠামইন উপজেলা হেডকোয়ার্টার। মাননীয় স্পিকার, সেই রাস্তা ৪৪ কোটি টাকার রাস্তা, সেই রাস্তায় মাননীয় যোগাযোগ মন্ত্রী 2010-11 বছরে মাত্র 1 কোটি টাকা দিয়েছেন। মাননীয় স্পিকার, এইবারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2011-12, সেই 2011-12-তে মাননীয় স্পিকার এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রস্তাবিত 2011-12 তার 210 পৃষ্ঠায় সেই রাস্তার উল্লেখ আছে। মাননীয় স্পিকার 212 পৃষ্ঠায় কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট মিঠামইন সড়ক উন্নয়ন এইবার রাখা হয়েছে মাননীয় স্পিকার মাত্র 2 কোটি টাকা। আমি মাননীয় স্পিকারের উদ্দেশ্যে বলতে চাই, স্পিকার মহোদয়, আপনার জীবদ্দশায় এই রাস্তা হবে না, আপনার ছেলের আমলে কিংবা নাতির আমলে রাস্তা হবে। তাই যেহেতু মাননীয় স্পিকারের অবস্থা, আমি আমার এলাকার রাস্তার উন্নয়নের জন্য আর কোনো টাকা এই যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমি চাই না। মাননীয় স্পিকার, কেন অপরাধ কি যোগাযোগ মন্ত্রণালয় টাকা দেয় না? মাননীয় স্পিকার, আমরা এলাকায় বলেছিলাম এই সরকারের সিদ্ধান্তে 15 কোটি টাকার এলাকা উন্নয়ন করব। মাননীয় স্পিকার, আজকে এলাকা যেতে পারি না। আমার এলাকায় মাত্র 2.5 কোটি টাকার, সেই 15 কোটির মধ্যে 2.5 কোটি টাকা কাজ হয়েছে। মাননীয় স্পিকার, এলাকার মানুষকে বলছি এইবার হবে, আগামীতে হবে বলতে বলতে এখন এলাকায় যাওয়া অসম্ভব হয়ে পড়েছে, যেতে পারবো না মাননীয় স্পিকার। তাই আমি সরকারের কাছে বলবো, হয় ঘোষণা দিন যে 15 কোটি টাকা আমাদেরকে দেওয়ার কথা ছিল, উদ্যোগ করেন যে পার্লামেন্ট মেম্বারদের প্রত্যেক নির্বাচন এলাকায় যে 15 কোটি দেওয়ার জন্য বলেছিলাম উন্নয়নের জন্য, সেটা প্রত্যাহার করলাম, তাহলে আমরা বেঁচে যাই। টাকার প্রয়োজনে শুধু একটা ঘোষণা দিন, এলাকার মানুষের কাছে অন্তত আমাদের মুখটাকে আমরা দেখাতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকায় আরো সমস্যা ছিল, সমস্যা বলবো না, সমস্যা বলতে চাই না, তবে এইটুকু বলতে চাই, আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সারা বাংলাদেশে যদি আপনারা উন্নয়নের জোয়ার বইয়ে দেন, সারা বাংলাদেশে যদি আপনারা ফ্লাইওভার করে ফেলেন, তবু আগামীতে ক্ষমতা যেতে পারবেন না। ক্ষমতা যেতে পারবেন যদি এই দেশের মানুষের, গরিব মানুষকে কম পয়সায় চাউলের, ডালের, তেলের ব্যবস্থা করতে পারেন, তাহলে কোনো উন্নয়ন কাজ প্রয়োজন পড়বে না। তাই সরকারের কাছে আমার আকুল আবদার, সমস্ত উন্নয়ন কাজ বন্ধ করে গরিব দুঃখী মানুষকে কম পয়সায় চাল, তেল, ডাল, পেঁয়াজের নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে আবার ক্ষমতা যেতে পারবেন। মাননীয় স্পিকার, এই বলে আমি আপনাকে আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য।